এখন আর নাই আমাদের মাঝে নাই, সে থাকবে না, সে অভিমান করে ওপারে চলে গেছে। পুরুষ জাতি হিসেবে খুব কলঙ্কিত, লজ্জিত মনে হইতেছে নিজেকে। কারণ কি জানো? আমার শাশুড়ি আমাকে দাওয়াত দিছিল বছর 4 দিন আগে। সেই শাশুড়ি আমার 200 গ্রাম খেজুর, 1 পোয়া বুট, আধা পোয়া বুন্দিয়া, ½ কেজি মুড়ি পাঠাই দিছে আমার বাড়িতে। দেওয়ার পরে বলছে ফোনে, জামাই দাওয়াত দিছিলাম খাওয়ার জন্যে, ইফতার করার জন্যে, ইফতার করাইতে পারলাম না, এই ½ কেজি গরুর মাংস, খেজুর, বুট, বুন্দিয়া, মুড়ি পাঠাই দিলাম, বাড়িতে খাইয়ে নিয়েন, আর আসার দরকার নেই। তার কারণ আমার বাড়িতে শুধু একটা মেয়ে না, আরও একটা মেয়ে আছে। কোনো বিশ্বাস নেই বর্তমান যুগে। এইরকম করে অনেক জামাইয়ের হক নষ্ট করছে, অনেক তাওয়াইয়ের হক নষ্ট করছে। কেউ কেউ আর আত্মীয় স্বজন বুঝবে না, কেউ কাউকে দাওয়াত করবে না কখনো। যদি সেই ছোট্ট নিষ্পাপ শিশু যদি সোমাইয়া যদি দুনিয়ার নিঃশ্বাস যদি না ভোগ করতে পারে, সেখানে কিভাবে তার খুনিরা এখনো দুনিয়ার নিঃশ্বাস নিচ্ছে, প্রাণ খুলে প্রকৃতি দেখছে, সরকারি খাবার খায় এখনো জীবিত আছে, তার কোনো অ্যাকশন নেওয়া হইতেছে না। তাই বলি কি, পুরুষ আসেন, আমরা যত পুরুষ আছি আমাদেরকে কলঙ্কিত করছে সে, আমাদের রেজেকে আঘাত করছে। আসেন আমরা সবাই গ্রেড হামলা দিয়ে শেখ হাসিনাকে যেরকম করে দেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করছে, এরকম জেল ভাঙিয়ে গেতক মারে। আমাদের রেজেকে কি জন্য হানা দিল? আর আমরা যে পুরুষ জাতি কলঙ্কিত, সে কী কারণে করলো? চলেন আমরা সবাই অ্যাকশন নেব।